যে আমার নিষ্পাপ সন্তান, সে তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধের কারণে আমার সন্তান, আমি কুলাঙ্গার বাবু, আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না, আমার বাবা বাচ্চার সাথে জড়িত ছিলেন না, আমি অনেক আপনার কর্মচারীদের বেতন দিতেন নাকি? আপনি কর্মচারী, কাঁচামালগুলো আপনি কোত্থেকে নিয়ে আসতেন? এটা বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি অ্যাভেলেবেল। এটা বাংলাদেশে আমরা এটা তৈরি করি অবৈধ, কিন্তু এর যে সরঞ্জাম যেগুলো সবই বৈধ কাজের জন্য, কোনোটা অবৈধ কাজের জন্য না। এই বাংলা টাকাটাও যেভাবে বানায়, ইন্ডিয়ান রুপিটা ওইভাবে বানায়। ইন্ডিয়ান রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করে, রাজশাহীর লোকে নিয়ে কোথায় বিক্রি করে সেটা আমি বলতে পারবো না। রাজশাহী থেকে কি একজনই আসতো? একজন আসতো। তো আপনারা এই যে কাজগুলো করতেছেন, রাজনীতি করে কি হবে? ধরা পড়ছেন? ইজ্জত মান যাত্রা যার গেছে, এখন ভয় করে কি হবে? এই যে আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন সারা বিশ্বে, খালি বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষ দেখতেছে। আমি আজ বাদে কালকে বাইরে আসবো, আমার আরও 5 জন দেখবে, চিনবে, তাহলে আমার শরম রেখে কী হবে? আমার পাশার কাপড় তো উঠেই গেছে, তাহলে আমার শরম রেখে কোনো লাভ নাই। আচ্ছা, তাহলে এখন বের হয়ে এখন সিদ্ধান্ত দিতে পারবো না, আবার তো এটা বলতে পারবো না আমি এখন কি করবো, ভালো হবো না এ করবো, আমি কিচ্ছু বলতে পারবো না। আমি বেঁচে থাকবো না মরে যাবো তারও তো কোনো নিশ্চয়তা নাই। আমি বেঁচে থাকবো না মরে যাবো তার কোনো নিশ্চয়তা আছে? আমি বের হতে যেখানে আমার একটা কিডনি নষ্ট, আমার পাও ভাঙা, আমার হাত ভাঙা, আমার মেরুদণ্ড 3টা হাড্ডি ক্ষয়। কেন আপনার হাতটা ভাঙছে? হাতটা ভেঙেছে না, এই যে গেছে কোরবানি পড়ে যে পা ভেঙে গেছে, এই যে হাতটা ভাঙা, আমার ডান কিডনিটা টোটাল নষ্ট। আমি বেঁচে থাকবো না মরে যাবো তার কোনো গ্যারান্টি আছে? আমি বেরোনোর কথা আমি কীভাবে বলবো? আমার 3টা সন্তান, এই যে আমার নিষ্পাপ সন্তান, সে তো কোনো অপরাধ করি নাই, আমার অপরাধের কারণে আমার সন্তান, আমি কুলাঙ্গার বাবু, আমার সন্তানকে আমি বাঁচাইতে পারলাম না, আমার বাবা বাচ্চার সাথে জড়িত ছিলেন না, আমি অনেক আপনার কর্মচারীদের বেতন দিতেন নাকি? আপনি কর্মচারী? কাশীপুর কেন্দ্রীয় কারাগারে গেছিলাম। আমার হাজবেন্ড তখনও ভিতরে ছিল। মূলত আমি এই ব্যবসা করতাম না, যে আইসটা আমার কাছে পাইছে, তা আমার হাজবেন্ড আমাকে টাকা রিসিভ করতে বলতো, তো আর আমারে বলছিল যে একটা লোক এসে প্যাকেট দিয়ে যাবে, ওনারে দিয়ে যেতে। তো তখন নার্কোটিক্সের টিম আমার বাসায় আসে, ও যা পার পাইছে ওই। জি, এখন আমরা বসুন্ধরা থেকে এক শিক্ষিত মহিলা, যার ছেলেপেলেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, উনি জেলখানাতে এদের সাথে পরিচিত হয়েছে ইয়াবার মামলাতে চালান হওয়ার পরে। এখন সে ঈদ উপলক্ষে অনেক দিন ধরে তাদের কাছ থেকে জাল টাকা কিনতে যাচ্ছিল, তাকে ট্র্যাক ডাউন করে 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 আমরা এদেরকে গ্রেপ্তার করলাম। আপনারা দেখেছেন এখানে জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে, নিরাপত্তার সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে। এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। আগে আমরা জানতাম 500 টাকা বা 1000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করেছে, যেটা অত্যন্ত ভয়ানক। এবং সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। তো আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না, এটা সেফ হবেন না, এটা আমরা বলতে পারি। সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদায় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই। তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক, তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত। 6 টাকা 9 টাকার একটা মেশিন দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না, সারা বছর ধরেই এইটাকে ধরার জন্য গোয়েন্দা তৎপরতা চালাতে হয়, নানা রকমের মত বিনিময় হয়। ওনারা আরও আন্তরিক হবেন, তাহলে আমরা উৎসাহিত হতে পারি এই কাজগুলো করার জন্য। তা আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করব, এরা কতগুলো তৈরি করেছিল। যেমন ওনারা এক ভদ্রমহিলার কাছে 50টা বান্ডেল, প্রায় 50 লক্ষ টাকা দিয়েছে মাত্র 15 দিন আগে। তার মানে একজনকেই যদি সে 50 লক্ষ টাকা দিতে পারে, এর মানে তার যদি 15 জন 20 জন এরকম পাইকার থাকে, তাদের কাছে কত টাকা তারা বাজারে ছড়িয়েছে। আমরা সেই কারণে দেশবাসীকে বলবো, যখন টাকা, মোটা অঙ্কের টাকা
আপনারা গ্রহণ করবেন সেগুলোকে নেড়েচেড়ে দেখবেন, সম্ভব হলে পরীক্ষা করে দেখবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা, যেন আপনারা